আমার হাতে যে কিউট বিড়ালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে রিয়েল বিড়াল না। কি বিশ্বাস হচ্ছে না তো? হাত কিন্তু ফাঁকা। আমার পিছনেই যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক সুন্দর, তাই না? কিন্তু এটা আসলে রিয়েল ব্যাকগ্রাউন্ড না। কি বিশ্বাস হচ্ছে না? কি কেমন লাগলো? কি আমার ওই ভিডিওগুলো দেখে কি ভাবছেন কিভাবে করলাম? আপনি যদি ভিডিও এডিটিং, এআই অথবা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকে আমি দেখাবো গুগল ওমনি ফ্ল্যাশ কি, এই মডেলের কি কি ফিচার রয়েছে এবং কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা ইউজ করতে হয়। আমরা এটা ইউজ করব গুগল ফ্লো এর মাধ্যমে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। গুগল ওমনি ফ্ল্যাশ হলো গুগলের নিউ একটা মডেল, যেটা এই কিছুদিন আগেই এসেছে। এর মেন ফিচার হলো এটা শুধু টেক্সট না, অডিও, ইমেজ, এমনকি ভিডিও প্রম্পট হিসেবে দিলে সে বুঝতে পারে এবং জেনারেট করতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আপনার এক্সিস্টিং ভিডিওকে, মানে আপনার তৈরি করা ভিডিওকেও মডিফাই করতে পারে খুব ইজি ওয়েতে। মানে আপনি আপনার ক্যামেরা দিয়ে অথবা ফোন দিয়ে করা একটা সাধারণ ভিডিও একে প্রম্পট হিসাবে দিলেন এবং সেখানে লাইটিং অ্যাড করতে বললেন তাহলে লাইটিং অ্যাড করে দেবে, আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বললেন তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে, আপনি ক্যারেক্টার অ্যাড করতে বললেন অথবা যে কোনো কিছু অ্যাড করতে বললেন সে খুব সহজেই অ্যাড করে দেবে। আমি গুগল ওমনি ফ্ল্যাশের কিছু ফিচার বলি। নাম্বার 1, কনসিস্টেন্ট ক্যারেক্টার, মানে যে কোনো একটা ভিডিও যদি সেম ক্যারেক্টার দিয়ে বানান তাহলে পরের ভিডিওগুলোতে সেই ক্যারেক্টার ফেস ধরে রাখবে। দ্বিতীয় ফিচার, ভিডিও এডিটিং উইথ প্রম্পটস। আপনাদের মেন ভিডিও আপলোড করে শুধু প্রম্পট দিবেন তাহলে সে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবে অথবা যে কোনো আনইউজুয়াল অবজেক্ট রিমুভ করে দিতে পারবে। আমাদের তৃতীয় ফিচার, অডিও আন্ডারস্ট্যান্ডিং। ভয়েস অথবা সাউন্ড এফেক্টস অথবা অডিও বুঝে সে সেইভাবে জেনারেট করতে পারবে। ফাস্ট জেনারেশন, মানে অন্যান্য যত মডেল আছে যেমন VO3 লাইট, VO3 ফাস্ট, এদের থেকে অনেক ফাস্ট সে ভিডিও জেনারেট করে। অ্যান্ড লাস্টলি রিয়ালিস্টিক ভিডিও, মানে আপনাদের প্রম্পট যদি ঠিকমতো দিতে পারেন তাহলে অনেক ন্যাচারাল এবং রিয়ালিস্টিক একটা ভিডিও তৈরি করে দিবে। এছাড়াও এর কিছু কনস রয়েছে বা দুর্বলতা রয়েছে, সেগুলো হলো সব ফিচার্স এখনও অতভাবে অ্যাভেলেবেল হয়নি, কোথাও কোথাও আনঅ্যাভেলেবেল দেখায় এবং কমপ্লেক্স সিনগুলোতে একটু হলে মিস্টেক করে, যেমন বিভিন্ন হার্ড সিন সেখানে একটু মিস্টেক করে। অ্যান্ড লাস্টলি ভালো রেজাল্ট পেতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয় ভালো মতো, এছাড়া রেজাল্টগুলো একটু নষ্ট করে ফেলে। সো এই তিনটা প্রবলেম ছাড়া গুগল ওমনি ফ্ল্যাশ অনেক ভালো তার আগের VO3 মডেলগুলোর থেকে। সো আমরা স্ক্রিনে চলে যাই, দেখি কীভাবে আমরা গুগল ওমনি ইউজ করতে পারবো। ফার্স্ট অফ অল আপনার একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব গুগল ফ্লো। গুগল ফ্লো সার্চ করার পর আমরা এন্টারে ক্লিক করব। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমরা এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। লগ ইন যদি করা থাকে তাহলে থাকলো, আর না হলে লগ ইন করে নেবেন। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখন আপনারা যদি আপনার ভিডিওকে এডিট করতে চান তাহলে আমরা এখান থেকে আপলোড থেকে ভিডিও আপলোড করব। এর আগে আমি বলি, যদি আপনারা শুধু প্রম্পট দিয়ে কোনো কিছু তৈরি করে নিতে চান গুগল ওমনি ফ্ল্যাশের কাছ থেকে, কারণ এটা VO3 চেয়ে অনেক সুন্দর জেনারেট করে পারে। সো আমরা এখানে ক্লিক করে এখান থেকে ভিডিওতে ক্লিক করব, তারপরে ফ্রেন্ডস টু ফ্রেন্ডস ভিডিও বানাবেন নাকি ইনগ্রেডিয়েন্ট দিয়ে ভিডিও বানাবেন সেটা সিলেক্ট করব। এরপরে সাইজ, এরপরে কয়টা ভিডিও জেনারেট করবে সেটা, আর এখান থেকে মডেল হিসেবে আমরা ক্লিক করে ওমনি ফ্ল্যাশ ক্লিক করব। দেন কত সেকেন্ডে ভিডিও বানাবেন, 8 সেকেন্ডের ভিডিওর জন্য 24 ক্রেডিট আর 10 সেকেন্ডের ভিডিওর জন্য 30 ক্রেডিট, মানে দুইটা ভিডিওর জন্য একটা ভিডিও সিলেক্ট করলে 12 ক্রেডিট করে নেবে। এখান থেকে আপনার প্রম্পট দিয়ে ভিডিওটা জেনারেট করে ফেলতে পারবেন। বাট আমি কি করব, আমার আগে থেকে তৈরি করা একটা ভিডিওকে গুগল ওমনি ফ্ল্যাশের মাধ্যমে এডিট করে দেখাবো। সো আমরা এখান থেকে আপলোড মিডিয়াতে যাব। দেন আমরা যে ভিডিওটি এডিট করে নিতে চাই সেই ভিডিওতে সিলেক্ট করব আমরা। সো আমরা ধরেন এই ভিডিওতে আমরা একটা বিড়াল অ্যাড করব আমার ভিডিওর ইন্ট্রোতে যেরকম দেখলেন। সো আমি এখানে ক্লিক করলাম, দেন অ্যাগ্রি। এখন এটা আপলোড হবে, আপলোড নিতে কিছুটা সময় লাগবে, ওয়েট করি আমরা। সো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখন আপনার এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিডিওটা পাস করে দিবেন। এখন ভিডিওটা যদি 10 সেকেন্ডের হয়ে থাকে তাহলে ঠিক আছে, কারণ 10 সেকেন্ডের উপরে গুগল ফ্লো আপলোড নেবে বাট এডিট হবে না। সো এখানে 10 সেকেন্ডের বেশি হলে আপনারা যেই 10 সেকেন্ড এডিট করতে চান ভিডিওর সেখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। সো আমার 10 সেকেন্ডের ভিডিও, এই জন্য আমি 10 সেকেন্ড পর্যন্ত রাখলাম।
এরপর এখানে আপনাদের যে কোনো একটা প্রম্পট দিবেন। এখানে শুধু আমরা গুগল অমনি ফ্ল্যাশই সিলেক্ট করতে পারবো, কারণ এটাই হচ্ছে আমাদের মেন মডেল। এখন এখানে আমরা একটা প্রম্পট ইউজ করলাম যে অ্যাড এ কিউট অরেঞ্জ কিটেন সিটিং অন মাই রাইট হ্যান্ড অ্যান্ড কিপ এভরিথিং ইলস আনচেঞ্জড। মানে আমাদের ভিডিওর ফার্স্টে যেই পার্টটা দেখলেন সেখানকার একটা পার্ট এখানে আমার হাতে একটা বিড়াল অ্যাড করার জন্য। এটা দিলে 10 সেকেন্ডের ভিডিও হোক বা 8 সেকেন্ডের ভিডিও বা যত সেকেন্ডের ভিডিও হোক, মোট 20 ক্রেডিটস কেটে নেবে। সো আপনারা 20 ক্রেডিটস প্রত্যেক দিন পাবেন গুগল ফ্লোতে অ্যাকাউন্ট তৈরি করলে। আমি 20 ক্রেডিট দিয়ে ভিডিওটা রান করে দিলাম। এখন কিছু সেকেন্ডের মধ্যে একটু সময় নেবে, বাট ভিও থ্রির চেয়ে অনেক ফাস্ট আমাদেরকে জেনারেট করে দেবে ভিডিওটা। একটু ওয়েট করতে হবে আমাদেরকে। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে। এখন আমি ভিডিওটা একবার প্লে করে দেখি কীরকম মানে কেমন দিল। আমার হাতে যে কিউট বিড়ালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে রিয়েল বিড়াল না। কি বিশ্বাস হচ্ছে না তো? দেখুন ভিডিওটা কিন্তু আমার যেরকম ভিডিও ছিল একদম শুরুতে লাস্টে জেনারেট করে দিয়েছে সেরকমভাবেই, মানে ভিডিওটা ফুল সেম আছে। শুধু আমি যেটা অ্যাড করতে বলেছি আমার বাবার রাইট হ্যান্ডে একটা বিড়াল অ্যাড করার জন্য, বিড়ালটা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাড করে দিয়েছে। বাট এটার একটা কনস বা একটা প্রবলেম, সেটা হচ্ছে 18 ইয়ার্স ওল্ডের নিচে, মানে 18 বছরের নিচে কোনো ভিডিও এডিট করতে পারবেন না বা পিকচার বা ভিডিও কোনো কিছু ইউজ করতে পারবেন না। আমার কাছে গুগল অমনির সবচেয়ে ইমপ্রেসিভ বিষয় যেটা লেগেছে সেটা হচ্ছে পুরো ভিডিও এডিটিংয়ের কনসেপ্টটাকেই বদলে দিয়েছে। কারণ দেখেন, যেখানে একটা সিন এডিট করতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, প্রায় কয়েকদিনও লাগতে পারে, সেখানে কিছু মিনিটের মধ্যে একটা প্রম্পট লিখে খুব সহজে ভিডিও এডিট করা যাচ্ছে। আমার বিড়াল বসানো ভিডিওটাই ধরি, একটা বিড়াল যদি হাতের উপর বসাতে চাই তাহলে হয় রিয়েল বিড়াল লাগবে, আর নাহলে যদি এভাবে আর্টিফিশিয়াল বা বসাতে চাই তাহলে ধরেন একটা 3D মডেল এডিট করে তারপরে সেটাকে রিয়েলিস্টিকভাবে বানিয়ে তারপর সেটাকে আমাদের হাতের উপর বসাতে হবে, তারপর আবার সেটাকে অ্যানিমেট করতে হবে, কত সময় লেগে যাচ্ছে। তো সেটা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে গুগল অমনি অনেক সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে, অনেক রিয়েলিস্টিকভাবে। তো এবার বলুন আপনাদের কাছে গুগল অমনি ফ্ল্যাশ কেমন লাগলো, আর এটা ইউজ করে আপনারা দেখবেন আপনাদের ভিডিওটাকে কীরকম বানিয়ে দিচ্ছে, এবং অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এরকম আরও এআই ও টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অথবা পেজটিকে ফলো দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে এর পরের নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।